তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি আমাদের পকেট এডিশন মাইনক্রাফটকে জাভা এডিশনে কনভার্ট করার চেষ্টা করব। দেখবো আমরা কতটুকু কনভার্ট করতে পারি। আমরা কিছু অ্যাড অন লাগাবো, কিছু টেক্সচার লাগাবো। টেক্সচার মোটামুটি পিসির মতো লাগতেছে, একদম ফ্রেশ টেক্সচার। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা টেক্সচার লাগিয়েছি, নিউ বিএক্স কমপ্লিমেন্টারি। তোমরা অনেকেই চেনো এটা, ঠিক আছে। পানির কালারটাও চেঞ্জ করে দিয়েছে, সবকিছু চেঞ্জ আছে এখানে। গাছপালা সবকিছু অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর সাথে অ্যানিমেশন লাগিয়েছি। এটা দেখতে একদম অস্থির লেভেলের লাগছে। মবদেরকে মারা অ্যানিমেশন সবকিছু আছে এখানে। আর নিউ বি এক্স কমপ্লিমেন্টারি কিভাবে ডাউনলোড করবে সেটাও তোমাদেরকে পরে দেখিয়ে দিব আমি। আর হচ্ছে তোমরা কিভাবে অ্যাকশন স্টাফ এই রিসোর্স প্যাকটা ডাউনলোড করবে সেটাও তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেব। দেখতে পাচ্ছ আমি এটা অলরেডি ডাউনলোড করে ব্যবহার করছি, সব অ্যানিমেশনই দেখা যাচ্ছে এখানে। অবশ্যই এটা হাই এন্ড ডিভাইসে ট্রাই করবে এই টেক্সচারগুলো। তাহলে আমি তোমাদেরকে এখন দেখানো শুরু করব যে তোমরা কিভাবে পকেট এডিশন মাইনক্রাফটকে পিসি এডিশনে কনভার্ট করবে। মানে একেবারে তো পিসি এডিশন করতে পারবে না, মানে জাভা এডিশন যেটা, কিন্তু জাভার মতোই কিছুটা রিসোর্স প্যাক এবং টেক্সচার দিয়ে একদম ওরকমই দেখা যাবে আর কি। বুঝতে পারবে না এটা পকেট এডিশন। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে গুগল আসতে হবে এবং গুগল এসে সার্চ করতে হবে। সার্চ করতে হবে মাইনক্রাফট জাভা রিসোর্স প্যাক। প্রথমে এটা যে আমরা সার্চ করলে কিছু এরকম দেখতে পারবো। প্রথমে এই ওয়েবসাইটে একটু যাই। এখানে অনেকগুলো মোড দেখা যাচ্ছে, তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ। তোমরা যে মোডটা নিবে সেটা আমি তোমাদেরকে দেখাই। এখানে অনেকগুলো মোড আছে রিয়েলিস্টিক গ্রাফিক্স করার জন্য। এখন আমরা যে মোডটা ইউজ করব, দেখি আমাদের কাছে কোনটা ভালো লাগে, এটা আমরা ইউজ করার চেষ্টা করব। এটা আমাদের পিসি এডিশনের সাথে অর্থাৎ জাভার সাথে মিলে যায়, সেটা আমরা ইউজ করব। তারপর এখানে সার্চ করব ভিডিএক্স ডেস্কটপ ইউআই। ভিডিএক্স ডেস্কটপ ইউআইটাকে সার্চ করতে হবে তোমাদেরকে। এখানে একদম লেটেস্ট ভার্সন আছে মনে হয়, আমি জানি না সঠিক, কিন্তু আমি ডাউনলোড করে নেব এখান থেকে। এখানে অ্যান্ড্রয়েড, আইএস আর হচ্ছে উইন্ডোজ। আমরা এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক করবো, যদি অ্যান্ড্রয়েড আছে। আর যদি আইফোন আছে তারা আইওএসে টিপ করবে। এই যে একদম মাইনক্রাফটের উপরে জাভা বানিয়ে দিবে এখানে বলতেছে। তো চলো এটাকে ডাউনলোড করা যাক। তো গাইস, আমাদের ভিডিএক্স ডেস্কটপ ভিউটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে জাস্ট ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমরা মাইনক্রাফটে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমাদের এখানে আসতে হবে এবং সেভ এন্ড কুইট দিতে হবে। এখানে তোমরা আসার পরে দেখতে পারবে এই রিসোর্সটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করব, অ্যাক্টিভ করে দিব। এখন ব্যাকে আসবো। আসার পর তোমরা দেখতে পাচ্ছ আমাদের মাইনক্রাফট একদম জাভা এডিশনের মতো হয়ে গিয়েছে। একদম সবকিছু বাটন বাগারা যা আছে সবকিছু কিন্তু জাভা এডিশনের মতো হয়ে গেছে। মাল্টিপ্লেয়ার, মাইনক্রাফট মাল্টিপ্লেয়ার সবকিছু স্ক্রিন অপশনেও দেখতে পাচ্ছ। সবকিছু কিন্তু জাভা এডিশনের মতো হয়ে গেছে। সিঙ্গেল প্লেয়ারে ক্লিক করব, ওয়ার্ল্ডে ঢুকবো। যে লোডিং হচ্ছে সেটাও কিন্তু জাভা এডিশনের মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। একদম জাভা এডিশনের মতো। তাহলে আমাদের ওয়ার্ল্ডে কিন্তু আমরা আবার চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো কোনো প্রকারের ক্র্যাশ ট্র্যাশ কিছু করেনি, ঠিক আছে। লো এন্ড ডিভাইসে ক্র্যাশ করতে পারে আমার যতটুকু মনে হয়, কারণ আমি লো এন্ড ডিভাইসে ট্রাই করেছিলাম। তারপর আমাকে এখন 6 GB র্যামের মোবাইলটা নিয়ে আসতে হয়েছে। দেখতে পাচ্ছ স্মুথলি চলছে। আমি অ্যানিমেশনটা অফ করে রেখেছি, ওটা ল্যাগ বাড়াই দিতে পারে এই জন্য। তো এখানে একটা জিনিস আমরা জাভা এডিশনের মধ্যে করেছি, বা চলো আরো কিছু করা যাক। তো গাইস, এখন তোমাদের যেটা করতে হবে, তোমাদেরকে অপশন অর্থাৎ সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পরে তোমাদেরকে যে ফোপ যে অপশনটা আছে সেটা একটু বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। ফোপ বাড়িয়ে দেওয়ার পর এখন তোমাদেরকে ভিডিও সেটিংসে যাওয়া লাগবে। ভিডিও সেটিংসে যাওয়ার পরে ভিউ স্কেল মডিফায়ার নামে একটা অপশন আছে, তোমাদেরকে
একটু কমিয়ে দিতে হবে। একটু কমিয়ে দেওয়ার পর কিন্তু একদম জাভা এডিশনের মতোই লাগতেছে। এবং তোমাদেরকে রেন্ডার ডিস্টেন্সটা চান্স তোমাদের মোবাইলে যদি বিডিএন ডিভাইস হয়ে থাকে তাহলে 7 রাখতে পারো, যদি হাই এন্ড ডিভাইস থেকে একটু বেশি রাখতে। এখন তোমাকে ভিডিও সেটিংস আবার আসতে হবে। জয়স্টিকে আসার পরে কন্ট্রোল মোডে জয়স্টিক এন্ড এম কস হেয়ার এটা রাখতে হবে। এবার দেখো একদম জাভা এডিশনের মতো লাগতেছে, সবকিছু একদম পারফেক্ট জাভা এডিশন। দেখতে পাচ্ছ সবকিছু একদম জাভা এডিশনের মতো লাগছে। বাটনে ট্যাপ করার সময় একটু সমস্যা হতে পারে, কিন্তু মনে করবে না, এতটা আস্তে আস্তে প্র্যাকটিস করে নেবে। এখানে ভিডিওয়ার্স আছে, ভিডিওয়ার্স করতে পারবো। এখানে ঠিক এরকমটা দেখা যাবে, এখানে ক্লিক করে দেবে। তোমরা দেখতে পাচ্ছ একদম জাভা এডিশনের মতো লাগতেছে সবকিছু। মেনুর সাইজ সবকিছু একদম জাভা এডিশনের মতো লাগতেছে, একদম পুরো বড় একটা ডেস্কটপ পেয়ে যাবে তোমরা। আর গেম কিন্তু অনেকটা স্মুথ চলতেছে, যদি শ্যাডার অফ করে দাও তাহলে আরো বেশি স্মুথ চলবে। কারণ এখানে কি হবে, তোমাদের কি মনে হচ্ছে এটা পকেট এডিশন? বলো তো, খালি কন্ট্রোলস সমস্যা হচ্ছে। কিন্তু তোমরা যদি চাও তাহলে কন্ট্রোলস গুলো হাইড করতে পারবে। কিভাবে জানো? তাহলে আসো, তোমাদেরকে এখানে আসতে হবে। আসার পরে তোমাদেরকে অপশনে যেতে হবে, সেটিংসে আসার পরে এরকমই দেখা যাবে, ঠিক আছে? আর তোমাদেরকে জাস্ট কন্ট্রোলসে ক্লিক করতে হবে। এখানে একটা অপশন আছে জয়স্টিক অপেসিটি, তো তোমাদেরকে একদম কমিয়ে দিতে হবে। তোমাদেরকে কাস্টমাইজ কন্ট্রোলটা অন রাখতে হবে, কাস্টমাইজ কন্ট্রোলস আসতে হবে। এরকম ইন্টারফেস তোমরা দেখতে পাবে কাস্টমাইজ করার জন্য। তোমরা কি করবে, তোমরা অপোসিটি যেটা আছে একদম লো করে দিবে, প্লে অল বাটনসে ক্লিক করে দিবে এবং লো করে দেওয়ার চেষ্টা করবে, একদম লো করে দিবে, একদম লো করে দিলাম, ঠিক আছে? বা তোমাদেরকে ডানে ক্লিক করতে হবে, ডান দিতে হবে, ডান করে দিতে হবে। তুমি দেখতে পাচ্ছ একদম জাভা এডিশনের মতো সবকিছু, একদম জাভা এডিশন, একদম ভাই পুরাই জাভা এডিশন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে, ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।